আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে যে কাজগুলো অসমাপ্ত রয়েছে তা সমাপ্ত করতে চায় এবং ওই কাজগুলোর কোথায় কোথায় কী সমস্যা আছে, কী কারণে কাজগুলো হয় নাই তা তদারকি করতে চায় বিপিনুল হক নূর। আসলে এটা ভালো কাজ। জাতীয় পর্যায়ে আসলে রাজনীতি করে লাস্ট সরকার থেকে শুরু করে এই সরকার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, কিন্তু আমাদের এলাকায় যে সমস্ত অনিয়মগুলো হয়েছে সেগুলো এখন সামনে আনলে অনেকের চাকরি চলে যাবে। বিশেষ করে আমাদের এই চরগুলো নিয়ে একবারই সরকারি অফিসাররাও কিন্তু ইনভলভ ছিল। এটা আমরা একবার খুব ভালোভাবে জানি যে এখানে বিশেষ করে কয়েকজন তারাও একটা দায়সারা ভূমিকা নিছে কিংবা তারাও বেনিফিট দিছে। সরকারি হাট বাজারে যে ওই যে বিটা বরাদ্দ দেওয়ার যে বিধান, সেখানে প্রত্যেকটা জায়গায় ডিসিআর এর জন্য সরকারি যে নির্ধারিত ফি সম্ভবত 1% জন্য 260 টাকা নাকি বাজারে যারা দোকান টোকান বরাদ্দ নেয় এদের ডিসিআর এর আপনার কয় টাকা দেওয়া লাগে? 300 টাকা। আপনারা শুনছেন তো 300 টাকা, 301 টাকাও কেউ নিবে না। দ্বিতীয়ত আমাদের কত নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আমরা এই সরকারের যেটা আমাদেরকে প্রধানমন্ত্রী ক্যাবিনেটে প্রথমবার বলেছে যেভাবে আমরা সেইভাবে কাজ করতে চাই। কারণ দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, তিনি যেই ফ্যামিলি আসলে স্ট্যাটাস থেকে রাজনীতিতে উঠে আসছেন, কিন্তু ওনার যে চলাফেরা করে সিম্পল এবং বিশেষ করে আগে নানা ধরনের ওনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, কিন্তু আমরা ওনার সাথে কাজ করে এখন দেখছি যে আপাতত মস্তক দেশ এবং মানুষকে নিয়ে একটা ভাবনাশীল মানুষ। সকাল 9টায় অনেক অফিসাররাই অফিসে যেতে পারে, যে 9টায় না 9টার পারস্পরিক 5 মিনিট আগে আপনার অফিসে বসে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা আমরা বুঝছি, যেটা আমরা উন্নত দেশগুলোতে দেখি। যেমন জার্মানির আপনার যেটা মানে একজন আমাদেরকে বলছিল তার এক্সপেরিয়েন্স থেকে, যেটা অফিসে যাওয়ার পথে সকাল রাস্তায় একটা বার্গার হাঁটতে স্যার খাইতে খেতে যাচ্ছে। তো আমরা তো একটু বলি যাচ্ছে খাবারটা একটু আমরা বসে খালি একটু শান্তি মতো খেয়ে তারপরে হাঁটুন। তো তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যদি 5 মিনিট আগে অফিসে যেতে পারি, আমি 5 মিনিট দেশের জন্য কাজ করতে পারবো, এটা কান্ট্রিকে কন্ট্রিবিউট করতে পারবো। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী আসলে সরকারি অফিস আদালতকে সেবামুখী করার জন্য এবং তারা যে জনগণের প্রতি আসলে তাদের একটা দায় এবং দরদ থাকা দরকার, এটা রিয়ালাইজ করার জন্য উনি হয়তো সকাল সকাল অফিস করতেছেন, কারণ তাহলে অনেক ধরনের এই ফাইলের জট দ্রুত নিরসন করা সম্ভব। আপনারাও অফিস আদালতগুলোতে একটু নির্ধারিত সময়ের মধ্যে অফিস শুরু করার মাধ্যমে এবং মানুষকে হয়রানি এবং ঝামেলাবিহীন সেবাটা যেভাবে দিতে পারে। আমি গতকালকে আপনার 2টা পর্যন্ত, যদি তার এটা আমার পলিটিক্যাল বলেন, আবার এখন যেহেতু আমরা তো জনগণের প্রতিনিধি হিসেবে যাই করি এটি জনগণের জন্য, আজকে রাতে ঘুমেছি 4.5 ঘন্টা, কিন্তু আমি আমার দায়িত্বটা এড়াইনি যে না, যারা আমার সাথে কাজ করছে স্টেকহোল্ডার, তাদের একটা আবেগ আছে, একটু দেখা করবে, কথা বলবে, এটা আমার দায়িত্ব। এই সময়টা আমি আপনাদের দিয়েছি, আমি তাদেরকে দিয়েছি। তো আপনারা যারা এখানে চাকরিতে আছেন তাদেরও তো দায়িত্ব আসলে যে দপ্তরে আছেন মানুষের সেবাটা করা। সিম্পল একটা স্বাক্ষরের জন্য কিংবা একটা মানুষ বুঝে না, তাকে যদি আপনি দুটো কথা বলেন, সেই মানুষটা সান্ত্বনা পায়, মানসিক ভাবে শক্তি পায় এবং খুব একটা ফুরফুরে মেজাজ দিয়ে বাড়ি ফিরতে পারে। রাস্তাঘাটে যে ঢাকা শহর যারা চলাফেরা করেন বা বড় বড় সিটিগুলোতে, এই সিটিগুলোতে আপনার ট্রাফিক জ্যাম কিন্তু মানুষের মেন্টালিটির উপর একটা প্রভাব তৈরি করে। এই ট্রাফিক জ্যাম কিংবা পরিবেশ মানুষের মেজাজ খিটখিটে করে দেয়, যেটার প্রভাব পড়ে পরিবারের উপরে, বাচ্চাদের সাথে কিংবা ফ্যামিলির সাথে মেজাজ খিটখিটে থাকলে বাসায় যেতে একটা রাগ তৈরি হয়, একটা ক্ষোভ তৈরি হয়, ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো পরিবেশের ক্ষেত্রে এই যে একটা মানুষ সেবা পেতে আসছে, ধরেন আপনি তার কথাই শুনলেন না কিংবা অনেকক্ষণ দাঁড়াই এসে আপনাকে পেলই না, আপনি 30 সেকেন্ডে তার নামতেও যদি ইনকেস সে এসেই পরে একটু নামতে আপনি বলে দেন যেটা এভাবে বা পরের দিন আসেন, তাতে কিন্তু তার একটা মানসিক শান্তি এবং একটা মানসিক শক্তি কাজ করে। তো আপনারা সরকারের যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আসলে প্রকৃত অর্থে আমরাও সার্ভেন্ট প্রজাতন্ত্রের, আমরাও পিপলের সার্ভিস দেওয়ার জন্যই জনপ্রতিনিধি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যেন মানুষকে যেভাবে সেবা দিতে পারি, সেই মানসিকতা আমাদের ধারণ করা খুব প্রয়োজন। এবং সর্বশেষ, সরকারি অফিস আদালতগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের একটা ব্যাপক বদনাম আছে। ইউনিয়ন পরিষদ তহসিল অফিসগুলো সিম্পল একটা পর্চা টর্চা তুলতে যেটা বলেন সরকারি ফি, যেটা হাজার হাজার টাকা দেয়, এইখানে অবশ্যই আপনারা নজরদারি করবেন। এবং আমরা কিন্তু পরিষ্কার, এখানে আমি ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে 5 পয়সার অবৈধ সুবিধা নেই। গত 1 বছর প্লাস সময় গভর্নমেন্টের সময় আমরা কোনো ধরনের সুবিধা নেই, ভবিষ্যতে নিব না। সুতরাং আমার এলাকায় যারা আসলে চাকরি করবে তারাও আমার মতোই এইভাবে কাজ করতে হবে। এর ব্যতিক্রম হলে তাদের সেটা কিন্তু আইনগত ভাবে বা যেভাবে ব্যবস্থা সেই দিকে আমরা হাঁটবো। বিকজ আমরা চাই যে অন্তত বাংলাদেশের একটা জায়গা থেকে পরিবর্তন শুরু, সেটা গলা চিপা 10 মিনিট থেকে আমরা বলছি যে আমরা ইয়ং মানুষ, ভবিষ্যতে আরো রাজনীতি করবো। আমরা নিজের নির্বাচনী কনস্টিটিউয়েন্সিটাকে আমরা রোল মডেল হিসেবে গড়ে তুলতে, সেবার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের সহায়তা খুব প্রয়োজন। দেখুন, ওর কথাগুলো শুনলে অবশ্যই তাকে ভালো লাগবে। ওকে ভালো লাগা না লাগার কারণটা কি আমার বলেন? ওর এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পরে কার না ভালো লাগবে বলেন?